আমার সাথে আমার দেশের একটা ছোট ভাই আছে, আমরা তার সাথে অনেক আগে থেকেই যোগাযোগ আছে। সে ফিলিপাইনে আসছে লিথুনিয়া চলে যাওয়ার জন্য। তো লিথুনিয়া যাওয়ার প্রসেসটা আমাদের যে লোক আছে তাদের মাধ্যমেই হয়েছে। এই ভদ্রলোক কিন্তু সেকেন্ড বার আসছে ফিলিপাইনে, তার সবকিছু কমপ্লিট হয়েছে, সে শুধু টিআরসি কার্ড নিয়ে এখান থেকে ফিলিপাইন থেকে সে লিথুনিয়াতে চলে যাবে। এইবার সেকেন্ড বার আসার পরে একটা ভুল করছে বাংলাদেশ থেকেই, সেটা আমি ওর কাছ থেকেই শুনি যে জিনিসটা আসলে এর সাথে যে দুইজন আসছে তারাও এই ভুলটা করছে, এটা যাতে কেউ না করে সেই জন্য আজকে আপনাদের এই ইনফরমেশনটা, আশা করি এটা কাজে লাগবে। যারা অন্য অন্য দেশে যাইবেন, এখানে এম্বাসি ফেস করছেন, এইরকম ভুল যাতে না হয়। তো আজকে আমি এই ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়টা যাতে সবাই সচেতন হয় এবং এই বিষয়টা যাতে নেক্সট বার কেউ না করে, বিশেষ করে এই ফিলিপাইনের ক্ষেত্রে। আচ্ছা ভাই, আমি আপনার সাথে কথা বলি, আপনি আপনার একটু পরিচয় দেন, নামটা কি বলেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নাম হচ্ছে শরীফুল ইসলাম। আমি আমার লিথুনিয়ান টিআরপি কার্ড হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে মেইল দেওয়া হয়েছে ফিলিপাইন লিথুনিয়ান এম্বাসি থেকে যে আপনার টিআরপি কার্ড রেডি হয়েছে, আপনি নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমার ফিলিপাইন অবশ্যই আসতে হইব। তো আমার ফিলিপাইনের ভিসা করতে হবে। তো সেক্ষেত্রে আমার সজীব ভাই আমার হেল্প করছে আমার ভিসা করার ক্ষেত্রে। তারপর তো আমার একটা ভুল, আমি সজীব ভাইকে আমি কেন ফোন দেই না, ভিসা করে দিয়েছে, টিকিট করছে, বাট আমি ওনাকে ফোন দিয়ে যদি আসতাম তাহলে আমার এই ভুলটা আজকে হয় না। আমার ভুলটা হচ্ছে মূলত আপনার মানি এক্সচেঞ্জের বিষয়টা নিয়ে। আমি ঢাকা এয়ারপোর্টে আসছি, আসার পরে টিকিট চেকিং করে ইমিগ্রেশনে যাই। ইমিগ্রেশনে যাওয়ার পরে আমার সাথে আরো দুইজন ছেলে ছিল, ওনারাও স্টুডেন্ট, মানে লিথুনিয়ান, তারা লিথুনিয়া যাবে যাবে আচ্ছা, স্টুডেন্ট এখান থেকে ওনারা টিআরপি কার্ড নেবে। তো সেক্ষেত্রে ওনারা ফিলিপাইন আসবে। আমি বলতেছি ভাই, ওইখান থেকে আবার ফ্লাইটের জন্য ডাকতেছে যে আপনাদের লেট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ওনারা বলতেছে ভাই তোমরা তো লাইনে আসো, তোমরা দাঁড়াও, আমি টাকাটা এক্সচেঞ্জ করে নিয়ে আসি। এটা বাংলাদেশ এয়ারপোর্টে? বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। আচ্ছা, হ্যাঁ, কনভার্ট করে নিয়ে আসি। ওনারা বলতেছে যে ভাই কনভার্ট এখানে যদি করতে পারেন, এক্সচেঞ্জ করা আর এক্সচেঞ্জ করতে পারেন, তাহলে ওইখানে করতে পারেন, ফিলিপাইন এয়ারপোর্টে গিয়ে আপনি করতে পারেন, সমস্যা নাই। আপনি আসেন, ফ্লাইট দিয়ে দিব, ক্যান্সেল। পরে আমি আর এক্সচেঞ্জ করি নাই। তো সেক্ষেত্রে আমি টাকা নিয়েই চলে আসছি। মানে আর কোনো ডলার টলার কিচ্ছু নেন না, শুধু আপনার কাছে টাকা আছে। তো সেক্ষেত্রে টাকা নিয়ে উঠে গেছি, ওরা দুইজনে টাকা নিয়ে উঠে গেছে। মানে তারা দুইজনও ডলার চেঞ্জ করে না, টাকা নিয়ে উঠে গেছে। ওকে, হ্যাঁ। মানে কোথা থেকে শুনছেন। তারপরে আমরা চাইনা আসি, চাইনা আসার পরে আমরা বাংলাদেশ টাকা এক্সচেঞ্জ করতে পারি না। মানে চাইনা এয়ারপোর্টে এসে ট্রাই করছেন যাতে টাকা চেঞ্জ করা যায়, ডলার মলার কিছু নেওয়া যায়, কিছু খাওয়া দাওয়া করা লাগে বা ইয়ে করা লাগে, এইরকম কিছু, কিন্তু ওখানে পারি নাই করতে পারি নাই। আমরা সারা রাত মনে করেন যে আসলে না খাই থাকছি, মোট কথা। আল্লাহু আকবার। হ্যাঁ। তারপরে তো এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, বলছে যে আচ্ছা ঠিক আছে, তো আমার কাছে তো তেমন টাকা নাই। এক ভাইয়ের সাথে দেখা হয়েছে চাইনা এয়ারপোর্টে। তো ওনার আমরা বাংলা টাকা 1500 টাকা দিছি, উনি আমাদেরকে $1000 দিছে। সরি, $10 দিছে। $10, মানে আমরা 1500 টাকা দিছি, উনি আমাদের $10 দিছে আমাকে। দেওয়ার পর আমরা কিছু টুকটাক মানে যা লাগে আর কি, খিদে লাগছে তো আমরা কিছু খাইছি। খাওয়ার পরে ফিলিপাইন মানে সকালবেলা ট্রানজিট নিয়ে চলে আসছি। তো আসার পরে ফিলিপাইন আমরা তিনজনই মানে ইমিগ্রেশন ক্রস করতে আমার বেশি দেরি হয় না, ওনাদেরকে আটকা দিছে আর কি। সেক্ষেত্রে আমি আগে চলে আসছি। মানে আপনি ইমিগ্রেশনে কি বলছেন যে আমি এখানে আইসা টিআরসি কার্ড উঠাবো, আমার কাছে মেইল আছে, এটা দাইছেন পরে আমরা ছাড়ি দিছে। মানে প্রথমে জিজ্ঞেস করছে কেন আসছেন। অর্থাৎ এখানে একটা বিষয় আছে, ওনারে একদম দ্রুত ছাড়ি দিছে। ওনার কাছে ফিলিপিন থেকে মেইল ছিল, বিএসএফ গ্লোবালের এম্বাসির মেইল ছিল যে তুমি আইসা কার্ডটা নিতে হবে। এই মেইলটা যখন কনফার্মেশন দেখাইছে, ওনাকে দ্রুত ছাড়ি দিছে, আর আটকায় নাই আমাকে। তখন সেক্ষেত্রে মানে কিউআর কোড আর হোটেল বুকিং এর এটা দেওয়ার পরে, প্রিন্টটা দেওয়ার পরে ওনারা আমারে ছেড়ে দিছে, বাট ওই দুইটা আটকায় দিছে। তো সেক্ষেত্রে মানে আমি এগুলো তো আমি বাংলাদেশ থেকে আপনাকে সবকিছু ইয়ে করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমার একটু উপকার হয়েছে, মানে আপনি বইলা দেওয়াতে আমার একটু উপকার হয়েছে সত্যি ভাই। মোটামুটি মানে আপনি বইলা দিয়েছেন, তারপর রাসেল ভাই আছে, ওনারা বইলা দিছে, মানে বিষয়টা আমার একদম ইজি হয়েছে, নতুবা আমার আটকে রাখতো। তারপর তো আমি তো ওইখানে দাঁড়িয়ে থাকতে পারি না, আমারে এই পাস করে দিছে। তারপর আমি আমার বোর্ডিং পাস নিয়ে আমার লাগেজ নিয়ে বাইরে আসি। তো ওরা তো আসে না, আধা ঘন্টা মানে যে দুটো এখানে আটকাইছে 30 মিনিট আটকায় রাখছে। যে দুইজন বাংলাদেশি আপনার সাথে আসছিল, তারা আবার ওইখানে আটকাইছে। কেন আটকাইছে? তারা তো ওই লিথুনিয়ার ইয়াতেই আসছিল, অর্থাৎ তাদের কাছে মনে হয় কোনো হোটেল বুকিং বা এইরকম প্রপারলি ছিল না। প্রথমে এট ফার্স্ট ওনাদের কাছে ওনারা কিউআর কোড চাইছে। হ্যাঁ, কিউআর কোড চাইছে, কিউআর কোড নাই। মানে ই ট্রাভেল যেটা, এটা করতে পারে নাই।
করতে পারি নাই। তারপরে হোটেল বুকিং যে ইয়েটা আছে হ্যাঁ, এটাও এটাও করে নাই। করে নাই। আচ্ছা, করে নাই। এই ইনফরমেশন গুলো ওরা ঠিকভাবে পায় নাই। পায় ও নাই। পাইছে, ও দ্রুত আইছে, তাদেরকে আধা ঘন্টা এইভাবে মনে আধা কইরা ঘন্টার উপরে তারপরে পরে আমি- ছাড়ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি হ্যাঁ। বাইরে আসি, আসার পরে আপনার বৈশারে যে দাঁড়ায় রয়েছে, তো আমি চিন্তা করলাম তো ওরা আসুক, আমি টাকাটা এক্সচেঞ্জ করি। হ্যাঁ, মানে বাংলা টাকা পরিবর্তন করে আপনি ফিলিপাইনের টাকা ফিলিপাইনের অথবা ডলার নিবেন। ডলার নেব। আচ্ছা, মানে আমি হ্যাঁ। তো আগে আসছি, বাট মানে আমি ডলার নিয়ে আসছি বাংলাদেশ থেকে। না, মানে টাকা নিয়ে আসছেন আপনি মানে বাংলাদেশে। এবার তো টাকা নিয়ে আসছি। ও প্রথমবার যখন আসছেন তখন প্রথমবার ডলার নিয়ে আসছেন। যখন এই আসছিলাম প্রবলেমটা ফেস করেন নাই? এই প্রবলেমটা ফেস করি না, আমি জানি ওই না হ্যাঁ। আমার ডলার দিয়ে দিছে, তো আমি আচ্ছা। আর জানি না। হুম। তো এবার টাকা নিয়ে আসছি, হুম তো সেক্ষেত্রে মানে ওই যে হুম এই ইমিগ্রেশন ওই দুই ভাই কইছে পরে আপনি টাকা নিয়ে চলে আইছেন। টাকা নিয়ে চলে আসছি। আচ্ছা, পরে? তারপর ইমিগ্রেশন পুলিশ ক্রস করে আমি এক্সচেঞ্জ করতে গেছি, ওনারা তো বাংলাদেশি টাকা মানে চিনেই না একবারে, না হবে না বাংলাদেশ। আমি বলছি ক্যান আই এক্সচেঞ্জ মানি, মানে যে এক্সচেঞ্জ যে বুথ আছে ওইখানে যাওয়ার পরে তারা আপনাকে কয় যে এই টাকা আমরা চেঞ্জ করব না, এই টাকা তারা চিনেই না। চিনেই না, চলবে না। কারণ অর্থাৎ বাংলাদেশি টাকাটা ওইখানে চিনে না, প্লাস বাংলাদেশি টাকাটা ফিলিপাইনে এক্সচেঞ্জ হচ্ছে না, মানে তারা করতে চাচ্ছে না, সোজা কথা। তারপরে দেন আপনার আমি টেনশনে পড়ে গেছি, তো দুইটা বুথ, আরেকটা বুথে গেলাম, ওই বুথে সেম এরকম অবস্থা। তারপরে দাঁড়ায় রয়েছি, টেনশন লাগতেছে, সাথে সাথে দুইটা আসছে, হুম আচ্ছা, মানে মানে আধা ঘন্টার ভিতরে আসছে। আয়সা বলতেছে ভাই অনেক কষ্ট হয়েছে স্যারটা এরকম এরকম, নেক্সট টাইম তো আসতে হবে, আসলে আর এই ভুল করবো না। পরবর্তীতে ওনারাও গেছে এক্সচেঞ্জ করতে, আমি গেলে আর ভাই কাজ হইব না, এক্সচেঞ্জ করবো না টাকা। মানে ডলার বাংলা টাকার এক্সচেঞ্জ করবে না, তারাও যাইতেছে? তারাও যাইতেছে। আচ্ছা, হ্যাঁ। পরে গেছে, যাওয়ার পরে তাদেরও এক্সচেঞ্জ হয় নাই, টাকা আনছে অনেক টাকাই, একটা 25,000 30,000 40,000 এরকম করে টাকা আনছে। তো সেক্ষেত্রে টাকা তো এক্সচেঞ্জ করতে পারে নাই। হ্যাঁ, এবার আপনারা তো যাইতে হইব হোটেলে, যাইতে হইব ইয়াতে, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাইতে হইব। এইবার কি করবেন? শুনেন, পরে আমার কাছে তো আপনার নাম্বার আছে, আপনার সাথে কানেকশন আছে, কথাবার্তা আছে। তো চিন্তা করলাম আমি তো সুজিব ভাইয়ের সারপ্রাইজ দিলাম হইলে, হয়তো বা হোটেলে উঠা বা যে কোনো ভাবে একটা সারপ্রাইজ দিলাম হইলে, বাট এখন তো আমি সুজিব ভাইয়ের ফোন দিতে উপায় নেই, কট খেয়ালাইছি। আচ্ছা, পরে ফোন দিলাম আপনারা, আমি ফোন দেওয়া মাত্র ওনারা তো তাদেরকে বলছি তো চলো ওনার সুজিব ভাইয়ের বাসায় আছে। একজন লোকের আপন দুই ভাই একসাথে ফিলিপাইন থাকে আর কি, মেনিলা সিটিতে নাকি কোন জায়গায় থাকে। তো ওনাদের মানে কিভাবে বন্ধুত্ব সম্পর্ক, তারপরে যোগাযোগ হয়েছে, বলছে তো ওনাদেরকে 2 ঘন্টা সময় দিছে যে তুমি 2 ঘন্টা বসো, তোমরা আমরা আইতাছি। মানে এয়ারপোর্টে 2 ঘন্টা বসে থাকতে বলছে, তারপরে একজন আইসা তাদেরকে ফিলিপাইনের পেসু দিব, তারপরে তারা যাইতে পারবো। 2 ঘন্টা বসায় রাখলো, 2 ঘন্টা বসানোর পরে তারা যাইতে পারবে। তার আগে তো আপনি আমার সাথে যোগাযোগ করছেন। হ্যাঁ, আমি তো চলে আসছি, আবার ওনাদেরকে এই দুইটার নাম্বার দিয়েছি আপনার। আচ্ছা, হ্যাঁ। আমি বলছি যদি কোনো বিপদ হয়, যদি হারা না আসে তো ফোন দিবা সুজিব ভাই, তোমার মানে না করবো না, তোমরা যেভাবে বলো এইভাবে তোমরা নিয়ে যাবে, কারণ বাংলাদেশি মানুষ ভাই, বুঝেন তো, কোনো করার না। আচ্ছা ঠিক আছে, হয়তো বা পরবর্তীতে খোঁজ পাইছে নতুবা গেছে। মানে বিষয়টা কি ভাই, আমি তো মানে এই বিষয়ে ধারণা কম, বাট আপনি যতটুকু বলে দিচ্ছেন আমি অন্যান্য কাজগুলি করছি সত্যি ভাই। আমার হোটেল বুকিং, তারপরে সামনে ওই যে ইয়ে আছে না ই ট্রাভেল, সবকিছু করছি। আমার বিশ্বাস করেন একটা মিনিট রাখছেন দিয়ে দিছে। তারা তো বসে রইলো, কিন্তু আপনি আইলেন কেমনে? আমার মোবাইলে মানে ওয়াইফাই ফ্রি সাপোর্ট করছে, বাট গ্রেপ যে আছে আমি তো জানি না। হ্যাঁ, গ্র্যাব আছে, গ্র্যাব। তারপরে মানে আমি তো বেশি বুঝতেছি না, আমার কাছে টাকাও নাই, মোবাইল এমবি নাই, তারপর ওয়াইফাই কানেকশন করলাম, ফোন দিলাম আপনারে। যখন আপনি বলছেন যে খালি একটা গাড়ি মানে গ্রেপ আছে, তুমি ওইখানে যাও, ওইখানে গিয়ে বুকিং করো, করলে আমি টাকা দিব তোমারে, তুমি খালি নিচে এসে আমার একটা ফোন দেওয়া ওই ড্রাইভার দিয়ে, ঠিক আছে? তখন আমি যে গেলাম, তারপরে তো ভাই আমার হইতেছে না, আমি তো বুঝি না, আপনার কথা বলাইলাম। তারপরে যাই হোক যেমনি আসলাম, আসার পরে আপনি ভাড়া দিয়ে দিলেন। ঘটনাটা হয়েছে, ও যখন এনে আসছে গ্রাবে, তো গ্রাবে ওর কাছে প্রথমে অ্যাডভান্স টাকা চাইছে, যেহেতু সে গ্রাবের সেলস লেডি দিয়ে বুকিং দেওয়াতে চাইছে। তখন আমি বললাম যে ওর কাছে পেসু নাই বা ডলার নাই, তারে আমার ঠিকানা পর্যন্ত আসলে আমি তাকে গ্রাবের পেসুটা পে করে দিব। তো ওই সিস্টেমে আমি যখন ওদেরকে বুঝাইছি, বুঝানোর পরে তারা গ্রাব একটা বুকিং করে দিয়েছে, গ্রাব কারে ও আমার ঠিকানা পর্যন্ত আসছে। আসার পরে আমি তার টাকা পয়সা যা কিছু লাগে সবকিছু করলাম, চেষ্টা করলাম তাকে ম্যানেজ করার। 2 দিন একদম না খাইয়েই ছিল মোটামুটি, তো আমি তাকে খাওয়া দাওয়া করানোর চেষ্টা করছি আর কি, আমার যতটুকু সাধ্য আছে, ও যাতে একটু মেন্টালি ফ্রি হয়, কারণ এর টাকাটা এখানে কোনো কাজে লাগবে না।
আসলে বিষয়টা কি, গত বছর যে আসছিলাম মানে গত 3 মাস আগে, হুম। ওই দিনে ভাই মানে আমার কাছে টাকা আছে, মানে পিছু আছে মোটামুটি, আমি বাইরে দেওয়া যাওয়ার মতো, মানে আপনার ফোন দেওয়ার আগে আর কি। তারপর আপনার কাছে আসছি, আইসা খাওয়া দাওয়া করলাম, আমার এত একটা ভালো লাগছে ভাই, আমি সারাটা শহর ঘুরছি ভাত খাওয়ার লাগে, জানেন? ভাত আছে but না মানে- জন্য আপনি না খাইয়াও ছিলেন, তখনকার চেহারা একদম ড্রাই হয়ে গেছিল, হ্যাঁ। শুকাই গেছিল, কারণ শুকায় না গেছিল। খাইয়া এতক্ষণ থাকা যায় না। 3 দিন না খাইয়া থাকলে একটা মানুষ কি হবে, শুধু রুটি কলা খাইয়া থাকার পরে। এনিওয়ে, তো আমার যে ওনার কাছে যে ইয়াটা শুনলেন, মেইন কথাটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যেই কাজেই আসবেন, আসার সময় অবশ্যই ডলার নিয়ে আসবেন। এইরকম কেউ করেন না যে টাকা নিয়ে আসছি ফিলিপাইনে, এসে টাকাটা চেঞ্জ করে ডলার অথবা পেসো করে নিব, যেটা মালয়েশিয়াতে করা যায় বা সৌদিতে, দুবাইতে, এইসব জায়গায় করা যায়, কিন্তু ফিলিপাইনে করা যায় না। আসলে ফিলিপাইনের যে টাকা কেন চেঞ্জ হয় না, সেইখানে ফিলিপাইনে কিন্তু অ্যাভেলেবল বাঙালি না। বাঙালি নাই। আমি দেখছি অ্যাভেলেবল বাঙালি না থাকার কারণে এই টাকা পয়সাগুলো ওইভাবে চেঞ্জ হয় না। আর ফিলিপিনের এয়ারপোর্টটা একটু ক্রিটিক্যাল, আপনাদের এর আগেও বলছি, কয়েকবার বলছি, আপনারা প্রপারলি ডকুমেন্টস না নিয়ে আসলে আপনাদের আটকাইতে হবে। ধরেন ওনার সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, আমার সাথে বাংলাদেশ থেকে রিলেশন আছে, আমি যতটুকু পারছি ওরে গার্ড করছি, এবং ফিলিপাইন এয়ারপোর্টে আসার পরে ওর কাছে টাকা পয়সা সব শেষ, ডলার মলার কিচ্ছু না, বাংলাদেশি টাকা আছে, সেটা অসল। তারপরে আমি ওরে ব্যাকআপ দিয়া ওর সেফ মতো আমি নিয়ে আসছি, এখন তার কোনো সমস্যা নাই। না, না, আমি এখন আমি সেফ ফিল করতেছি ভাই। হ্যাঁ, এখন আমি তাকে দেখবেন, ওর যেই কাজ আছে ও এখান থেকে লিথুনিয়া চলে যাবে, ওর সবকিছু আমি ব্যবস্থা করে দিব, কারণ লিথুনিয়া আমাদের লোক, এখানেও আমি আছি, ওরে এখান থেকে জাস্ট লিথুনিয়াতে পাঠাই দিব, সেখানে আমাদের লোক হিসেবে সে আসছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা ফিলিপাইনে আসবেন অবশ্যই ডলার এন্ডোর্স করে প্রপার ডকুমেন্টস নিয়ে তারপরে আসবেন। আপনারা যেই কোনো এজেন্সি থেকে ভিসা করেন, সেই জিনিসগুলো ওই সব এজেন্সি থেকে ভালো করে জানিয়ে নেবেন। একটা ভিসা করে দিয়েই যে তার দায়িত্ব শেষ হয় তা না। আমাকে অনেকে অন্য জায়গায় ভিসা করে আসার পরে এখানে অনেকে অনেকবার ফোন দেন, আমি চেষ্টা করি তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিতে, তারপরেও তো একটা জিনিস আছে যে বারবার একটা লোক তো আমাকে গত কিছুদিন আগে 3-4 দিন যাবত একাধারে বিভিন্ন বাইরে কই কামু, আমি গুগল বুঝি না, এই বুঝি না, মানে বাধ্য হয়েছি শেষ কান্দা যে ভাই আপনি চেষ্টা করেন গুগলে এইসব লেখা জানার জন্য। তো উনি হয়তো মন খারাপ করছে, আমি 3 দিন পরে বলছি, বাট উনি ইন্দোনেশিয়া থেকে আসছে, ফিলিপাইন আসছে, আইসার জিনিসগুলো বুঝে না, আমাকে অনেকবার চেষ্টা করছে। আমরা তো ভাই কাম কাজ করে খাই, সময় আছে। এনিওয়ে, তো আপনারা এই ভুলটা করেন না, আপনারা চেষ্টা করবেন ডলার অথবা পেসো নিয়ে আসার জন্য ফিলিপাইন। ফিলিপাইন আসছে। হ্যাঁ ভাই, এর জন্য দোয়া করেন। লিথুনিয়া যাচ্ছে, সবকিছু কমপ্লিট, বাংলাদেশেও কমপ্লিট। এর আগের বার ইন্টারভিউ দিয়ে গেছিল, এইবার তার কার্ড আসছে, কার্ডটা নিয়ে শুধু এইখান থেকে টিকিট কেটে চলে যাবে লিথুনিয়া। ওনার আগে আরো 4 জন ছিল, ওরাও চলে গেছে, চলে গেছে। এখন ওনার কার্ড আসছে, উনিও চলে যাবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে লিথুনিয়া পৌঁছাতে পারে। ধন্যবাদ শরীফ ভাই আপনাকে, আর আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।